আমি আজ তোমাদের একটা গল্প শোনাব। সেই গল্প যেখানে নায়ক কোনো রাজার ছেলে নয়, কোনো সেনাপতির সন্তান নয়। সে ছিল গ্রামের এক সাধারণ ছেলে, কিন্তু হৃদয়ে ছিল আগুন। নাম তার ক্ষুদিরাম বসু, যে হাসি মুখে মৃত্যুকে বরণ করেছিল আর রেখে গিয়েছিল এক অমর বার্তা, দেশের জন্য মৃত্যু গৌরবের। 1895 সালের ডিসেম্বর মাস, মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্ম নেয় ক্ষুদিরাম। ছোট্ট শরীর, কিন্তু চোখে তেজ। বাবা মা দুজনেই মারা গেলেন অল্প বয়সে, আর সেই শূন্যতা ভরাট হল দিদার ভালোবাসায়। আমি কল্পনা করি, তখনকার দিনে এক গ্রামীণ স্কুলে পড়াশোনা করছে ক্ষুদিরাম। হাতে বই, কিন্তু মন সবসময় অন্য কোথাও। কাগজে কলমে আঁকছে অস্ত্রের ছবি, কানে ভাসছে বন্দে মাতরম স্লোগান। বয়স যখন 15, তখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু। চারপাশে মানুষের ক্ষোভ, ইংরেজদের অন্যায়। সেই সময় সে শুনল অনুশীলন সমিতির নাম, যোগ দিল গোপনে। সেখানেই শুরু হলো তার বিপ্লবী জীবন। অস্ত্র চালানো, বোমা তৈরি, গোপন বার্তা আদান প্রদান, সব শিখে নিল। 1908 সালের গোড়ার দিক। ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের নাম তখন সবার মুখে, কারণ তিনি বিপ্লবীদের ওপর অত্যাচার করতেন, কঠিন শাস্তি দিতেন। আমরা যারা স্বাধীনতা চাইতাম, সবাই জানতাম তাকে থামাতে হবে। বিপ্লবীরা ঠিক করলেন কিংসফোর্ডকে হত্যা করা হবে। দায়িত্ব পেলেন ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি। বয়স তখন মাত্র 18, কিন্তু দায়িত্ব যেন পাহাড়ের চেয়েও ভারী। 30 এপ্রিল 1908, মুজাফফরপুরের সেই রাত আমি যেন চোখের সামনে দেখতে পাই। রাস্তায় অন্ধকার, বাতাসে অদ্ভুত উত্তেজনা। ক্ষুদিরাম আর প্রফুল্ল রেলওয়ে গেটের কাছে লুকিয়ে আছেন, হাতে বোমা। রাত প্রায় 8টা। দূরে গাড়ির আলো দেখা গেল। তারা ভেবেছিলেন গাড়ির ভেতরে আছেন কিংসফোর্ড। মুহূর্তের মধ্যে ক্ষুদিরাম বোমা ছুঁড়ে মারলেন। ভয়ঙ্কর শব্দে চারপাশ কেঁপে উঠল। কিন্তু ভাগ্যের নির্মম খেলা, গাড়িতে ছিলেন না কিংসফোর্ড, ছিলেন 2 ইংরেজ মহিলা। তাদের মৃত্যু হল। বোমা ফেলার পর তারা আলাদা পথে পালালেন। প্রফুল্ল চাকি পরে পুলিশের হাতে ধরা পড়ে আত্মহত্যা করেন। ক্ষুদিরাম 25 কিলোমিটার হেঁটে পৌঁছলেন ভিভি স্টেশনে, কিন্তু সেখানেই ধরা পড়ে গেলেন। ধরার সময় আমি যদি পাশে থাকতাম, তাহলে হয়তো অবাক হয়ে যেতাম। পুলিশের মাঝে থেকেও ক্ষুদিরামের চোখে কোনো ভয় নেই, বরং মুখে হালকা হাসি। বিচারের দিনগুলো শুরু হলো। সারা ভারত অবাক হয়ে তাকিয়ে রইল এই কিশোরের দিকে। আদালতে জজ জিজ্ঞাসা করলেন, তোমার কোনো অনুতাপ আছে? ক্ষুদিরাম সোজা জবাব দিলেন, দেশের জন্য যা করেছি তার জন্য অনুতাপ নয়, গর্ব আছে। 11 আগস্ট 1908, ভোরের বাতাসে অদ্ভুত নীরবতা। মেদিনীপুর জেলখানার ভেতর ক্ষুদিরাম প্রস্তুত হচ্ছেন। জল্লাদ এসে জিজ্ঞাসা করল, শেষ ইচ্ছা কি? তিনি মৃদু হেসে বললেন, আমার ইচ্ছা দেশের স্বাধীনতা। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন ফাঁসির মঞ্চের দিকে। চারপাশে হাজারো মানুষ ভিড় করেছে, চোখে জল, মুখে স্লোগান, বন্দে মাতরম। দড়ি গলায় পরানোর আগে শেষবার তিনি হাসলেন, সেই হাসি যা মৃত্যুকেও ভয় পায় না। দড়ি টান পড়ল, আর ক্ষুদিরামের দেহ নিথর হয়ে গেল, কিন্তু তার আত্মা ছড়িয়ে গেল লক্ষ লক্ষ তরুণের হৃদয়ে। আজ যখন আমি ক্ষুদিরামের কথা বলি, মনে হয় যেন আমি সেদিন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, দেখছি সেই শেষ হাসি। 18 বছরের এক ছেলের মৃত্যুই হয়ে উঠেছিল স্বাধীনতার আগুন। বন্ধুরা, স্বাধীনতা আমরা আজ সহজে পাইনি। ক্ষুদিরামের মতো হাজারো শহীদ তাদের রক্ত ঢেলে দিয়ে গেছে এই মাটিতে। তাদের জন্য অন্তত এক মুহূর্ত আমরা গর্বের মাথা উঁচু করে